বৃষ্টির মধ্যে আমরা এখন বেরিয়েছি। গাড়ি এসে এখন কটা বাজে না 9:17। গাড়ি আসতেও দেরি করে দিল, সবাই দাঁড়িয়ে আছে। এখন গেছিল ওই যে মামা হচ্ছে আমাদের মন্দির, এর ভিতরে আছে জগন্নাথ দেব। কারণ আমাদের রেস্টুরেন্টে আউটসাইড সবাই শুয়েও পড়েছে, দেখো অন্ধকারও হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে কত তারিখ, আজকে আমি খালি ডেটটাই ভুলে যাই আজকে কত তারিখ। আজকে আমার মনে হয় 21 তারিখ হবে। যাই হোক, এখন বাজে সকাল পুরো 8টা, না সরি 8:30 বাজে পুরো। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম, এখন বাজে সকাল 8:30। তো আমরা রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি একটা শর্ট ট্রিপের জন্য, রোড ট্রিপ, একটা শর্ট ট্রিপে যাচ্ছি। তো আমরা সবাই দেখো সোনা রেডি, সোনা রেডি দেখিয়ে দিলাম। এবার চলো দেখাচ্ছি যে আর কে কে রেডি হচ্ছে। আজকে হচ্ছে তারিখটা বলে দিচ্ছি, চলো একটু পরে বলছি, আমি জানি না আজকে কত তারিখ, এখন দেখাচ্ছি সবাইকে। দেখো মোনা রেডি, সোনু রেডি, এখনো পূজার বাকি, ও রেডি হবে। এই যে মিমি আর মা রেডি, খালি এবার গাড়ি এলে বেরোনো হবে। আজকে এখন বাজে 9:02, আমরা রেডি হয়ে সবাই দাঁড়িয়ে আছে। এই যে সোনু শর্ট, সোনাকে দেখাই, এই যে সোনা, ওই যে মা, গাড়িও আসেনি। আর তোমাদেরকে একটা জিনিস দেখা, দেখো বৃষ্টি চালু হয়ে গেছে কি জোর। এখন বৃষ্টি থামবে, এবার দীঘাতে কিরকম মেঘ না রোদ কে জানে। রেডি হয়ে কখন থেকে দেখছে 5:30 থেকে দেখে আসি সবাই উঠে। এখন 9টা বাজে, এখনো বেরোতে পারি, এখনো দেখি কটায় বেরোই। পূজা তো গরম হয়ে আছে, সবাই গরম, মনা গরম, পূজা গরম। আমরা এখন বেরিয়েছি, গাড়ি এসে এখন কটা বাজে না 9:17 বাজে, এখন আমরা বেরোচ্ছি। হ্যাঁ দেখো গাড়ি আসতেও দেরি করে দিল, ড্রাইভারও আসতে দেরি করেছে, গাড়িও এলো। কখন আমরা 5:30 থেকে রেডি হয়ে বসে আছি। তো চলো গাড়িতে চেপে টেপে নিই, দিয়ে তারপরে কথা বলবো। বেরিয়ে গেছি, এখন বাজে 9:40, আমরা 9:20 বেরিয়েছি। তো 20 মিনিট হয়ে গেছে আমরা বেরিয়েছি, আমরা শক্তিগড় পেরিয়ে গেছি। তো এটা আই থিঙ্ক আমার মনে হয় আমরা গাড়িতে যাচ্ছি। তো দেখাচ্ছি আগে কে কে যাচ্ছে। আর দেখো এখানে আমার মা বসে আছে, এই যে সোনু। একটা জিনিস দেখো, ওই দেখো সামনে গোপুও যাচ্ছে আমাদের সাথে, এই দেখো গোপু। তো গাড়িতে তো একটু প্রবলেম হচ্ছে, নড়বে, কিছু মনে করো না সবাই। আর এই যেখানে আছে সোনু, সোনা, পূজা, এখানে মিমি, মনা, সামনে মেজো মামা, ড্রাইভার মামা, আর এখানে আমি। তো আমরা এখন বেরিয়ে গেছি, আমরা সাঁতরাগাছি হয়ে, কোলাঘাট হয়ে, দেন কাঁথি হয়ে, তারপরে দীঘা যাবো। সরি বলে দিলাম, আমরা দীঘায় যাচ্ছি। কোথায় যাচ্ছি মানে বলে দে। দীঘা যাচ্ছি, রোড ট্রিপ, শর্ট ট্রিপ, রোড ট্রিপ। আমরা যাচ্ছি গাড়িতে করে দীঘা। তো চলো দেখতে থাকো। এই দেখো বাইপাস, বলে জয় জগন্নাথ। তো চলো দেখতে থাকো। আমরা বেরিয়েছি, বাইরে এক্সট্রিম লেভেলের বৃষ্টি হচ্ছে, তোমাদেরকে দেখাই বৃষ্টি হচ্ছে, তার মধ্যে গাড়িতে এই গান। চলতে চলতে আমরা এখন মাঝ রাস্তায় দাঁড়িয়েছি, সিঙ্গুর পেরিয়ে দাঁড়িয়েছি। দেখো ঘুগনি মুড়ি হচ্ছে এখানে, এখানে হচ্ছে ডিম টোস্ট, এখানে ম্যাগি, আর মেজো মামা বাইরে দাঁড়িয়ে খাচ্ছে, আমরা সব এখন খাচ্ছি। খিদা পেয়ে গেছে, তো গাড়িতে বসেই খাচ্ছি, বাইরে বৃষ্টি পড়ছে, এই জন্য আমরা গাড়িতে বসে খাচ্ছি। দেখি ডিম টোস্ট, আর দেখো ডিম টোস্টটা আছে। কেমন খেতে? ভালো লাগবে, মুড়িটাও দারুণ খেতে, মুড়িটা বেশি টেস্ট, ম্যাগিটাও ভালো খেতে। বল না শোনা, ম্যাগিটাও ভালো খেতে না? তোমরা এবার ওয়েদারের অবস্থা দেখো, যে লেভেলের বৃষ্টি পড়ছে আর জল জমেছে, পুরো মেঘ পড়ে আছে, ওয়েদার একদম ভালো না। পুরো দেখো পুরো বৃষ্টিতে যাচ্ছে। রোদ থাকলে ভালো হতো, কিন্তু দেখো পুরো বৃষ্টি। আমরা এসেছি এখানে এই দীঘার, এখান থেকে মাত্র 27 কিলোমিটার। আর এখান থেকে মাত্র 27 কিলোমিটার। তো আমরা এখানে রাস্তায় এখন একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি একটু ওয়াশরুম যাওয়ার জন্য, কারণ পূজা আছে আমাদের সাথে। তো পূজা এখন একটু অসুবিধা আছে, ওই জন্য ও বারবার ঘন ঘন ওয়াশরুম যেতে হচ্ছে। তো ওয়াশরুম গেছে, এই যে সোনা এখানে, ওরা সবাই ওয়াশরুম গেছে। আমরা এই যে ইন্ডিয়ান অয়েলের এই পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, এই যে আমাদের গাড়ি।
আমরা দাঁড়িয়ে আছি, আর এখান থেকে মাত্র 27 কিলোমিটার। গিয়ে খাওয়া দাওয়া, আগের হোটেল নেবো, দিয়ে খাওয়া দাওয়া করবো, আর তারপরে আবার সন্ধ্যেবেলা বেরোবো, কারণ এখন আর সুইমিং পুলে স্নান হবে না, যা মেঘ পড়ে আছে। তাই তো সোনা, এখন স্নান করবি সুইমিং পুলে? তো ওরা ওয়াশরুমে গেছে, ওরা আসুক, দেন তোমাদের সাথে আবার কথা বলবো। আর দেখো এখন আমরা রাস্তায় আছি পেট্রোল পাম্পে, আর দেখো সবাই দাঁড়িয়ে আছে। এখন গেছিলো ওই যে ওই মামা হচ্ছে আমাদের ড্রাইভার মামা, আর মামা জল ভরছে, ওই যে মামা আসছে। তো চলো এখন আমরা বেরিয়ে যাবো, আর কিছুক্ষণ, জাস্ট কিছুক্ষণ, আর 27 কিলোমিটার। তো চলো। তো এসে গেছি আমরা দীঘা, এই যে গেট দেখতে পাচ্ছি, ওটা মন্দিরটা, এই দেখো দীঘার গেট, আমরা বেরোচ্ছি। তা আমরা পেরিয়ে গেলাম দীঘার গেট, এবার আমরা ঢুকে গেছি দীঘা। এখন জাস্ট নামবো আর খাবো আর হোটেলে যাবো। এবার ডান দিকে, ডান দিকে এই যে আমরা ওল্ড দীঘা পার করছি, এই যে ওল্ড দীঘা, এটা তো ওল্ড দীঘাতে। এরপরে যাবো আমরা নিউ দীঘা। দেখো ওল্ড দীঘাটা কত সুন্দর করে সাজানো, আসবো এখানে। দেখো এইটা চলে এসছি দীঘা, একটু পজ কর, এডিট করে এই দিক দিয়ে ঢুকে, এই যে দীঘা জগন্নাথ মন্দির, এই যে আমাদের গাড়ি, এই যে খাবো এখানে, এই যে ফুড প্লাজা, সবাই ঢুকছে। চলো এখানে খেয়ে নিই, তারপরে সব। এরা 4 জন এখানে, ওখানে মেজো মামা, ড্রাইভার, এখানে মিমি মা, এখানে আমি। যতক্ষণে খাবার আসবে ততক্ষণ অপেক্ষা। যেখানে খাওয়া হচ্ছে, কেমন লাগছে? কোনো রকম সবাই খাচ্ছে, অত স্বাদ নাই। তো এখানে ডিমের কারি নেওয়া হয়েছে, আর মিশালি তরকারি আর চাটনি। তো ফাইনালি আমরা এই হোটেলটা নিয়েছি, দ্য প্রিন্স প্লাজা। এই যে একদম 4th ফ্লোরে আমাদের রুম আছে, এই যে এখানে। চলো তোমাদেরকে রিসেপশনটা দেখাই, দিয়ে তারপরে রুম দেখাবো। এটা রিসেপশন, এটা রিসেপশন এরিয়া। এই যে এখানে গণেশ ঠাকুর আছে, আর এটা হচ্ছে রিসেপশন। এদিকে হচ্ছে যাওয়ার রাস্তা, চলো যাওয়া যাক। চলো, মাথা যন্ত্রণা করবে, এবার গিয়ে এসিতে থাকবো আর মাথা যন্ত্রণা করবে। তো এখানে হচ্ছে আমাদের রুম, তোমাদেরকে দেখাই, কারণ তখন এসে সুইমিং পুলের কাছে একটা হচ্ছে 407 দেখাই। একটা একটু মেসি আছে, কারণ এসি চলছে। যেখানে আছে একটা বেড আছে, দাও লাইটগুলো জ্বালায়। এখানে একটা টেবিল আছে, দুটো চেয়ার আছে, এখানে বেড সাইড টেবিল আছে, এখানে ইন্টারকম আছে, এখানে এসি রিমোট আছে, টিভি সেটটা বক্স, টিভি রিমোট, আর ইন হাউস রেস্টুরেন্ট আছে ওদের। তো এটা হচ্ছে মেনু কার্ড, এখানে একটা অ্যাস্ট্রে দিয়েছে, এখানে অল আউট আছে, আর এটা হচ্ছে বেড, এখানে আছে ফ্যান, এই যে এখানে আছে আপনার একটা ওয়ার্ড্রপ আছে, এখানে একটা মিনি রেফ্রিজারেটর আছে, এই যে, আর এখানে আছে টিভি, আর এখানে আছে ড্রেসিং টেবিল, হ্যালো আমি, আর এই যে এসি চলছে, আর এটা হচ্ছে ওয়াশরুম, এই যে ওয়েস্টার্ন কোমোট আছে, শাওয়ার আছে, এই যে বেসিন, এখানে বেসিন আছে, মিরর আছে, আর তার পাশেই হচ্ছে ব্যালকনি। এটা হচ্ছে একটা প্রাইভেট ছোট একটা ব্যালকনি। তো সামনে সব হোটেলস আছে, এগুলো সব হোটেল। চল আরেকটা আমাদের রুম আছে, ওটা দেখাচ্ছি। এই যে
406 নম্বর রুম, এটা আর একটা রুম। এই যে এখানে আছে মিরর আছে, এটা হচ্ছে রুম, এটা আছে ওয়াশরুম, আর দেখো বেসিন সেকশন আছে, আয়না আছে, এখানে ওয়েস্টার্ন কোমোড আছে, শাওয়ার জেল আছে, এখানে একটা রেফ্রিজারেটর আছে, যেমন সেম আছে ওই ঘরে যেমনি আছে। দুটো বেড আছে, হ্যাঁ দুটো বেড আছে, তো এখানে শুয়ে আছে সবাই, ঘর দুয়ার একটু মেসি আছে, এসি, আর এই যেখানে আছে টিভি, আর এটাতেও আছে একটা ব্যালকনি, এটাতেও আছে একটা প্রাইভেট ব্যালকনি। এটা হচ্ছে প্রাইভেট ব্যালকনি। তো এটা হচ্ছে রোড, এদিকে ওইদিকে গেলে সমুদ্র, আর এই যে এটা, আর ওই দিকে হচ্ছে জগন্নাথ মন্দির আছে ওইদিকে। দাদা তোমাদেরকে চূড়াটা দেখা যাচ্ছে, আই থিঙ্ক, আর দেখো ওই যে চূড়াটা দেখা যাচ্ছে। এখানে রেডি হয়ে এসে ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি, দিয়ে এখন বেরিয়েছি। এই দেখো আমরা সবাই আছি এখানে, আমি আছি এখানে, মামা ড্রাইভ করছে, আর এই যে এখানে পূজা, ওই যে সবাই পিছনে বসে আছে, আর এই দেখো আমাদের গপু আছে। ও সরি, গপু ডিস্টার্ব হচ্ছে। তো চলো তোমাদেরকে পরে দেখাবো। আমরা যাচ্ছি এখন মন্দিরে, তো মন্দিরে গিয়ে তোমাদেরকে দেখাবো বাঁদিকে। আমরা এসে গেছি মন্দিরের সামনে। তো এই দেখো জগন্নাথ মন্দিরের, এটা হচ্ছে মেন গেট। এই যে আমরা সবাই, তো আমরা এসে গেছি মন্দিরের সামনে। তো চলো মন্দিরে যায়, প্রচণ্ড ভিড় এখন। এদিকে সোজা যেতে হবে, গিয়ে ঘুরে এসে দেন এদিক দিয়ে লাইন দিয়ে ঢুকতে হবে। চলো ফটাফট যাই, গিয়ে এবার লাইন দিতে হবে, দিয়ে এসে পেয়ে গেছি আমরা মন্দিরে। এটা হচ্ছে মেন গেট, আর এগুলো কি সুন্দর লাগছে, অপূর্ব লাগছে মন্দিরটা। এটা হচ্ছে মেন গেট। কেমন লাগছে দীঘার জগন্নাথ মন্দির? গপু কই? ও মা, এই দুটো আবার গোপি ড্রেস, আর এই যে আমাদের গপু চোখ ঢেকে গেছে, খোলো। তো এই দীঘা জগন্নাথ মন্দির, তো তোমাদেরকে দেখাই, ভিতরে যায়, দারুণ লাগছে, দারুণ অপূর্ব, অনেকটা জায়গা নিয়ে না, দারুণ লাগছে। বাহ কি দারুণ লাগছে, একবার খালি তোমরা মন্দিরটা দেখো, অসাধারণ লাগছে। আর পুরো পুরো এখানে পাথরের কাজ করা, খুব সুন্দর বানিয়েছে। দিব্য জ্যোতি বলে এটাকে, যে জগন্নাথ মন্দির। মেন মন্দির, এর ভিতরে আছে জগন্নাথ দেব। চলো ফটাফট যাই। কটা বাজে? 7:30 বাজে, আর আধ ঘন্টা সময় আছে, এখনও দেখা যাবে। জলদি চলো, জলদি চলো। একবার দেখো কতটা এরিয়া নিয়ে, কি দারুণ লাগছে ওটা মন্দির চত্বরটা, অসাধারণ লাগছে। দেখো লাগছে কি দারুণ জগন্নাথ মন্দির, এটা দীঘা জগন্নাথ মন্দির, অপূর্ব লাগছে। জগন্নাথ দেব দারুণ দেখেছি, জগন্নাথ ঠাকুর অসাধারণ। এবার বেরোবো, বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টি শুরু হয়ে গেছে ভালো মতো, বৃষ্টি পড়ছে। তো চলো ফটাফট যাই, বেরোই, কারণ বৃষ্টি পড়ছে, এটা পুরো ভিজে যাবো। দেখা হয়ে গেছে মন্দির দেখে, এবার আমরা বাইরের দিকে যাচ্ছি, কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বৃষ্টিটা থামছেই না। হ্যাঁ দেখো এরা আসছে, কীরকম বৃষ্টি পড়ছে দেখো। আর এই যে মন্দির, কেন অস্বাভাবিক, মানে অস্বাভাবিক দেখুন বৃষ্টি পড়ে যাচ্ছে। সকাল থেকে তো বৃষ্টি, এত গাড়িতে এসেছি যে এত বৃষ্টি বাপরে বাপ, এখনও বৃষ্টি পড়ে যাচ্ছে। চলুন ঘরের জন্য খাবার আনতে। তো এখান থেকে যাব বিচের ধারে, জাস্ট এখান থেকে একটুখানি বিচ। আমরা বৃষ্টি পড়ছে বলে টোটো নিলাম, এখান থেকে এটা 50 টাকা। তো চলো যাওয়া যাক, কিছু করার নেই, যেতেই হবে এখন, এতটা ডিস্টেন্সও আছে বিচ। চলো বিচে যাই, খাবারটা নিই, দেন নিয়ে আসে ঘরে এসে খাবো, দিয়ে তারপরে কথা হবে। বিচেও দেখাবো, এখন প্রচুর দোকান খোলা আছে। দেখো এখন ওয়াও মোমোতে, যে ওয়াও চিকেন বা ওয়াও মোমো আছে, তো দেখি এখানে কীরকম মোমোর দাম, তারপরে খাওয়ার কথা ডিসাইড করবো। উপায় নেই, এখানে দেখছি এই দোকানটায়, দেখি খেয়ে।
দোকানটা কীরকম খেতে লাগে। এই যে অঞ্জলি ফাস্ট ফুড সেন্টার, এখান থেকে নিচ্ছি, খেয়ে দেখি। তো আমরা মোমো কিনে নিয়েছি। মোমো কোথায় আছে মানে ব্যাগে, কারণ আমাদের রেস্টুরেন্টে আউটসাইড ফুড অ্যালাউ নেই। তো খাবো তো আর সবাই তো খাবে, সবাই তো আর বাচ্চা নিয়ে বেরোতে পারে না, ওই জন্য নিয়ে নিয়েছি ব্যাগে। এখন রুমে গিয়ে বসে খাবো। আর প্রচণ্ড খিদা পেয়েছে। আর এখন আমরা যাচ্ছি হেঁটে হেঁটে। রাত 11টা, মানে আমরা সকালে অনেক তাড়াতাড়ি উঠে গেছি, প্রায় 6:30টার মধ্যে উঠে গেছি। তো 6:30টায় উঠে তখন থেকে মানে জেগে আছি, এসছি গাড়িতে, তো একটু ঘুম হয়নি। তো এখন রাত বাজে 11টা, আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, সবাই শুয়েও পড়েছে। দেখো অন্ধকারও হয়ে গেছে, সবাই শুয়ে পড়েছে। আর দেখো আশেপাশটা পুরো, আমরা 4th ফ্লোরে আছি। ওই দেখো মন্দিরের চূড়া দেখা যাচ্ছে, এইদিকে সমুদ্র। তো চলো ভিডিওটা তাহলে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, কারণ এটা দীঘা ট্রিপের আজকে ফার্স্ট ডে, এবার আবার কালকে আসবে নেক্সট ডে আবার। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করে, চ্যানেলটাকে প্রচুর সাবস্ক্রাইব করো। তোমরা যত সাবস্ক্রাইব করবে এরকম তত আরও ট্রিপের ভিডিও আসতে থাকবে। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। গুড নাইট, দেখা হচ্ছে কাল সকাল থেকে আবার নেক্সট ব্লগে, নতুন একটা দিন। কালকে হবে আরেকটা ধামাকাদার ব্লগ। টাটা, গুড নাইট।